৫০০ বছরেরও বেশি সময় আগে জন্ম নেওয়া একজন মানুষ আজও বিশ্বজুড়ে রহস্য। তিনি লিওনার্দো দা ভিঞ্চি। একজন মানুষ, কিন্তু একাধিক পরিচয়: চিত্রশিল্পী, বিজ্ঞানী, প্রকৌশলী এবং উদ্ভাবক। মোনালিসার হাসি থেকে শুরু করে মানবদেহের অ্যানাটমি, উড়ন্ত যন্ত্রের নকশা, এমনকি ভবিষ্যতের প্রযুক্তির ধারণা, সবকিছুতেই তিনি ছিলেন সময়ের চেয়ে অনেক এগিয়ে। আজও মানুষ প্রশ্ন করে, লিওনার্দো দা ভিঞ্চি আসলে কতটা অসাধারণ ছিলেন? আর ঠিক এই জায়গাতেই আধুনিক বিজ্ঞান আমাদের সামনে নতুন এক প্রশ্ন তুলে ধরে। সম্প্রতি বিজ্ঞানীরা দাবি করছেন তারা নাকি খুঁজে পেয়েছেন লিওনার্দো দা ভিঞ্চির ডিএনএ। শুনতে অবাক লাগছে, তাই না? একজন মানুষ যিনি ৫০০ বছরেরও আগে এই পৃথিবী ছেড়ে গেছেন, তার ডিএনএ কি সত্যিই পাওয়া সম্ভব? চলুন বিষয়টি ধাপে ধাপে সহজভাবে বুঝে নেই। প্রথমেই প্রশ্ন আসে, এই ডিএনএ কোথা থেকে পাওয়া গেছে? বিজ্ঞানীরা সরাসরি লিওনার্দো দা ভিঞ্চির দেহাবশেষ থেকে ডিএনএ পাননি, কারণ তার কবর বা দেহাবশেষ নিয়ে এখনও অনেক অনিশ্চয়তা রয়েছে। বরং গবেষকরা নমুনা সংগ্রহ করেছেন তার সময়কার কিছু শিল্পকর্ম এবং পুরনো নথিপত্র থেকে, যেমন চক বা পেন্সিলে আঁকা কিছু স্কেচ এবং ব্যক্তিগত কাগজপত্র। ধারণা করা হয় এই জিনিসগুলোতে লিওনার্দো দা ভিঞ্চি নিজে হাত দিয়েছিলেন, আর সেখান থেকেই খুব সূক্ষ্মভাবে ডিএনএর কিছু চিহ্ন পাওয়া যেতে পারে। এই গবেষণায় বিজ্ঞানীরা বিশেষভাবে নজর দিয়েছেন ওয়াই ক্রোমোজোমের দিকে। ওয়াই ক্রোমোজোম এমন একটি ডিএনএ যা সাধারণত বাবা থেকে ছেলের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মে চলে আসে। গবেষকরা জানিয়েছেন তারা যে ডিএনএর অংশ পেয়েছেন তা একটি নির্দিষ্ট জিনগত গ্রুপের অন্তর্গত। আর আশ্চর্যের বিষয় হল, এই জিনগত গ্রুপটি ইতালির টাস্কানি অঞ্চলে খুবই সাধারণ। আর ঠিক এই টাস্কানি অঞ্চলেই ১৪৫২ সালে লিওনার্দো দা ভিঞ্চির জন্ম হয়েছিল। এই মিল থেকেই বিজ্ঞানীরা মনে করছেন এই ডিএনএ হয়তো লিওনার্দো দা ভিঞ্চির সঙ্গেই সম্পর্কিত হতে পারে। কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আসে, এই ডিএনএ কি নিশ্চিতভাবে লিওনার্দো দা ভিঞ্চির? বিজ্ঞানীরা নিজেরাই এই প্রশ্নের উত্তরে খুব সতর্ক। তাদের ভাষায়, না, এখনও এটি নিশ্চিতভাবে বলা যায় না। এর কারণ খুবই বাস্তব। গত ৫০০ বছরে এই শিল্পকর্মগুলো অসংখ্য মানুষ স্পর্শ করেছে: শিল্পী, সংগ্রাহক, জাদুঘরের কর্মী, এমনকি দর্শকরাও। ফলে সেখানে বিভিন্ন মানুষের ডিএনএ মিশে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই এখনও পর্যন্ত যে ডিএনএ পাওয়া গেছে তা পুরোপুরি লিওনার্দো দা ভিঞ্চির এমন দাবি করা যায় না। তবে এখানেই গবেষণা থেমে নেই। বিজ্ঞানীরা এখন চেষ্টা করছেন লিওনার্দো দা ভিঞ্চির পুরুষ বংশধরদের খুঁজে বের করার। যদি আজকের দিনে তার কোনো পুরুষ বংশধরের ওয়াই ক্রোমোজোম ডিএনএ পাওয়া যায় এবং যদি সেই ডিএনএর সঙ্গে এই নমুনার মিল পাওয়া যায়, তাহলেই বিষয়টি আরও শক্ত প্রমাণ পাবে। এ কারণে এই গবেষণা শুধু দা ভিঞ্চিকে নিয়েই নয়, এর প্রভাব হতে পারে পুরো শিল্প জগৎ জুড়ে। ভবিষ্যতে হয়তো এই প্রযুক্তির মাধ্যমে বোঝা যাবে কোন শিল্পকর্ম আসল আর কোনটি নকল। ইতিহাসের বহু রহস্য নতুনভাবে বিশ্লেষণ করা যাবে বিজ্ঞানের আলোয়। এভাবেই শিল্প আর বিজ্ঞানের মধ্যে তৈরি হচ্ছে এক নতুন সেতুবন্ধন। তাই প্রশ্নটা আবার ফিরে আসে, বিজ্ঞান কি সত্যিই ইতিহাসের এই গভীর রহস্য ভেদ করতে পারবে? লিওনার্দো দা ভিঞ্চির ডিএনএ কি একদিন নিশ্চিতভাবে চিহ্নিত হবে? এই প্রশ্নের উত্তর ভবিষ্যতের গবেষণাই দেবে। আপনার কি মনে হয়? আপনি কি বিশ্বাস করেন বিজ্ঞান একদিন ৫০০ বছরের পুরনো এই রহস্যের সমাধান করবে? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও শিক্ষামূলক ও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।